বাদশাহ বাসানি ভাই, আপনি বাংলাদেশ জাতীয়বাদী রিক্সা ও অটোরিক্সা চালক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের আজকে ৪৩তম মৃত্যুবার্ষিকী নিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য থাকলে বলেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমার নেতা মেজর জিয়াউর রহমান ৭৭ সালে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন। তিনি করেছিলেন বহুদলীয় গণতন্ত্র এবং কৃষক শ্রমিক ছাত্র সমাজের একতা করে তিনি দেশকে ৩.৫ বছর উনি রাজত্ব কায়েম করেছিলেন, শাসন করেছিলেন। এই ৩.৫ বছরের মাথায় ১৯৮১ সালে ৩০শে মে তাকে নির্মমভাবে হত্যা করেছিল ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আমাদের ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু, এবং তার সঙ্গে হত্যাকারীর সাথে জড়িত ছিল বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা বাস্তবিত তার প্রমাণ। ১৯৮১ সালে জেলে হত্যা করার পর মেজর মঞ্জুকে যখন ঈশা সাহেব গ্রেপ্তার করেছিলেন, যখন রিমান্ডে মারছিল, তখন আমরা ৪জন মেজর এবং আমি বাদশাহ কমান্ডার গিয়েছিলাম এই জেলখানা নাজুদ্দিন জেলখানায়। তখন আমাদের কাছে স্বীকার করেছিল আমি টাকার জন্য অন্ধ হয়ে গেছিলাম, শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাকে কিনে দিয়েছিল আপনার এবার ইন্দ্রজিৎ শেখ হাসিনা, যার জন্য আমরা জিয়া রহমানকে বাংলাদেশের সেনাবাহিনী পোশাক পরিয়ে ভারতের সেনাবাহিনী দিয়ে শব্দবিহীন মেশিন গান দিকে জিয়া রহমানের বিরাট ফায়ারিং করে যাত্রা করেছিলাম। এই ছিল সেই ১৯৮১ সালে ৩০শে মে জিয়া রহমান মৃত্যুর রহস্যটা। আসল খুনি ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, দ্বিতীয় মঞ্জু, তৃতীয় খুনি শেখ হাসিনা। আমার জিয়া রহমানকে নিয়ে একটি স্বাধীনতার গান আমার মনে পড়েছে, সেই গানটা আমি এখন আপনাদের মাঝে উপহার দেব। কে করতে স্বাধীন সে জানো কোথায়, ইতিহাসের পাতা থেকে তাহার নামটি মুছে দিয়েছে গান রে। উচিত কথা বলবো সবার কাছে, জনগণ রে সত্য কথা বলবো সবার কাছে। আইয়ুব খানের শাসন করা শেখ মুজিবের ভাষণে ৭১ মুক্তিযোদ্ধার সংগ্রাম মেজর জিয়ার নেতৃত্বে। আইয়ুব খানের শাসন করা শেখ মুজিবের ভাষণে ৯ মাসে মুক্তিযুদ্ধ করেছিলাম মেজর জিয়ার নেতৃত্বে। জনগণ রে সত্য কথা বলবো সবার কাছে, ও জনগণ রে উচিত কথা বলবো সবার কাছে। কে করতে সে জানো কোথায়, ইতিহাসের পাতা থেকে জিয়ার নামটি মুছে দিয়েছে। যত ইতিহাসের পাতা থেকে জিয়ার নামটি মুছার বারবার চেষ্টা করবে, ততদিন ভারতের তারা নিঃস্ব হয়ে যাবে। এই বাংলাদেশের ইতিহাসের লাল সবুজের পতাকা ছিনে এনেছিল আমার নেতা মেজর জিয়াউর রহমান সাহেব। তাই আরেকটি গান আমার মনে পড়ে গেছে, সেই গানটি আপনাদের বলি। বাংলাদেশের ইতিহাসের ছোট্ট একটি নাম, বাংলাদেশের ইতিহাসের ছোট্ট একটি নাম, লাল সবুজের পতাকাতে তোমায় দেখিলাম, সেটি স্বাধীনতার ঘোষকে তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, তোমাকে সালাম, সে যে মুক্তিযুদ্ধের মহানায়ক তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম। বাংলাদেশের ইতিহাসের ছোট্ট একটি নাম, লাল সবুজের পতাকাতে তোমায় দেখিলাম, সে যে স্বাধীনতার ঘোষকে জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, সে যে মুক্তিযুদ্ধের মহানায়ক তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম। বাংলাদেশের ইতিহাসের ছোট্ট একটি নাম, সবুজের পতাকাতে দেখিলাম, সে যে স্বাধীনতার ঘোষকে জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম।
একাত্তরের মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, স্বাধীনতার ঘোষক জিয়া আল্লাহ রহমান, থেকে মুক্তিযুদ্ধের মহানায়ক তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, থেকে স্বাধীনতার ঘোষক জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম। বাংলাদেশের ইতিহাসের ছোট্ট একটি নাম, লাল সবুজের পতাকাতে তোমায় দেখিলাম, সেদিন স্বাধীনতার ঘোষক জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম। মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, স্বাধীনতার আল্লাহ রহমান, থেকে মুক্তিযুদ্ধের মহানায়ক তোমাকে সালাম, জিয়া তোমাকে সালাম, one more. তোমাকে সালাম। Thank you.